নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এগরোল বানাবো। তো তার জন্য এখানে আমি এই সবজিগুলি ঘন কুচি করে কেটে নেব। দেখুন আমি গাজরটা ছাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন আমি লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সব সবজিগুলো এইভাবে লম্বা লম্বা করেই কেটে নেব। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখুন আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখুন এবার আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম। এবার এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ন দিয়ে নেওয়ার জন্য। তো ময়নটা ভালো করে দিয়ে নেব। দেখুন এইভাবে ডোলে ডোলে তেলটা এভাবে মেশালে দেখুন ময়নটা ভালো হয় দেয়া। তো দেখুন আমার ময়নটা দেওয়া হয়ে গেছে। আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে নেব, তাহলে বেশ ময়দাটা নরম থাকবে। তো দেখুন এবার আমি এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। লবণ দিলাম। তো দেখুন ডিমটা আমি গুলে রেখে দিলাম। তো এবার এই সবজির মধ্যে আমি লবণ ছিটিয়ে দেব, লবণ দিয়ে মাখিয়ে নেব সবজিটা। এবার আমি রুটিগুলো বেলে নেব। দেখুন এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতো করে একটু পাতলা করে বেলে নেব। এবার আমি কড়াইতে তেতে গেছে, কড়াইতে দিয়ে দেব রুটিটা। তো রুটিটা দিয়ে একটু সেঁকে নিতে হবে। দিয়ে এবার আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভেজে নেব। দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার পরোটার উপরে এই ডিমটা আমি ঢেলে দেব। এখানে অল্প অল্প করে আমি ডিম ঢেলে দিচ্ছি। একটা এগরোলে যতটা লাগে সেই অনুযায়ী বুঝে দিয়ে দিচ্ছি। নর্মালি একটা এগরোলের জন্য একটা করেই ডিম আমি এখানে দিয়েছি। দেখুন এবার পরোটাটা এবার রুটিটা উল্টে দিলাম। দেখুন আমার একটা এগরোল ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। তো আবার আমি ময়দা দিয়ে রুটিটি বেলে নিচ্ছি পাতলা করে। দিয়ে আবার সেঁকে নেব, রুটিটা আগে সেঁকে নেব ভালো করে। তারপরে এবার তেল দিয়ে দেব। দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম দিয়ে দেখুন ভেজে নেব। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এবার আমি এই সবজিগুলো এক ধার দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি। এবার আমি এর উপর দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার আমি একটু পাতিলেবুর রস ও লবণ ছিটিয়ে দিলাম এর উপর দিয়ে। পাতিলেবুর রসটা দিলে একটু এগরোলটা খেতে ভালো লাগে, সেজন্য আমি পাতিলেবুর রস দিলাম। দিয়ে এবার আমি এগরোলের মতো করে মুড়িয়ে নেব। দেখুন এখানে আমি এই ঘরে থাকা যে সমস্ত কাগজ, সেই কাগজ দিয়ে আমি এগরোলটা বানিয়ে নিয়েছি। তো দেখুন একদম আমার এগরোলটা রেডি হয়ে গেল। তো আমি এখানে আপনাদের আরেকটা এগরোল বানিয়ে দেখাবো। এবার আমি এই গাজর কুচিগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা। তো এবার আমি ওপর দিয়ে অল্প একটু নুন ছিটিয়ে দেবো 1 চিমটি। দিয়ে এবার টমেটো সস দিয়ে দেব। এবার একটু পাতিলেবুর রস দিয়ে এভাবে মুড়িয়ে দেব।